নমস্কার, নীলাঞ্জনার হেসেলে জানাই সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু ছাড়াই মাছ দিয়ে পটলের একটি কারি রেসিপি। এটি উত্তরবঙ্গের খুবই বিখ্যাত। তো চলুন দেখে নিন। প্রথমে পটলগুলোকে এইভাবে চেঁচে নিয়ে একটু একটু ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে সব পটলগুলো ছাড়িয়ে নেব। এইবার একটি পরিষ্কার জল দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে তুলে নিলাম। এখন পটলগুলোতে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। রান্নাটিতে লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা শুকনো লঙ্কা বাটা আর ভাজা জিরে বাটা। এবার কড়াইতে তেলটা গরম করে পটলগুলো একে একে সব দিয়ে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নিচ্ছি। এইবার ওই একই তেলে আমি আগে থেকে মাছটা ভেজে রাখছিলাম, তাই ওই মাছটা ভেজে নেব। ছোটো মাছ দিলে রান্নাটা ভালো হয়, স্বাদটা ভালো হয়। যেহেতু বড় মাছের স্বাদটা একটু কম, আপনারা চাইলে বড় মাছও ব্যবহার করতে পারেন। এবার ওই একই তেলে গোটা জিরে ফোড়নে দেব আর দেব পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা আর দেব হলুদ গুঁড়ো আর কাঁচা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ঝোলটাকে ফোটার জন্য ছেড়ে দেব। তো ফুটে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে আবারও একটুক্ষণ ফুটাতে দেব। যখনই ঝোলটা কমে আসবে, মোটা মোটা হয়ে যাবে, তখনই দিয়ে দেব ভেজে রাখা জিরে বাটা আর দেব স্বাদের জন্য মিট মশলার গুঁড়ো দিয়ে আর কি 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের কারি। এবার একটা বাটিতে ঢেলে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই সুন্দর হয়। আর এই ডিম ভর্তির ট্যাংরাগুলোর যা স্বাদ হয়েছিল না, কি আর বলবো, হেভি টেস্ট। আপনারাও একবার ট্রাই করুন। আর কথা শুনে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।